জয় ভারত, জয় ভারতের সংবিধান, জয় বাবা সাহেব, জয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, জয় নওশাদ সিদ্দিকী স্যার। আপনারা জানেন যে কে, এনপিআর, এনআরসি, সিএ, এই যে তিনটি আইন কেন্দ্রের বিজেপি সরকার করেছে, যাহা বিশ্বে সমস্ত জায়গায় সমালোচিত। ইভেন রাষ্ট্রসংঘ আমেরিকা ও জার্মানি এই কে আইনের বিরোধিতা করেছে। তারা বলেছে যে ভারতীয় সংবিধান অনুযায়ী এই কে আইন কিন্তু মান্যতা পায় না, যেটা পৃথিবীর কোনো জায়গায় ভারতের আইন নিয়ে নেগেটিভলি চর্চা হয় না। আজকের কিন্তু মোদির রাজত্বে এটা হচ্ছে। ভারতীয় সংবিধান যেভাবে ইমপ্লিমেন্ট করার কথা, যেভাবে বাস্তবিত হওয়ার কথা, সেভাবে কিন্তু কার্যকরী করছে না বিজেপি সরকার। তারা চাইছে আরএসএস এর নির্দেশ অনুযায়ী দেশ চালাতে, রাজ্য চালাতে। তাই তারা সবসময় চায় এই ভারতবর্ষের যারা ভূমিপুত্র, সয়েল অফ সন, যারা আদিবাসী, সংখ্যালঘু, মুসলিম, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এদের ডিএনএ এক, অর্থাৎ এর দ্বারা বোঝা যায় এদের পিতৃপুরুষ কিন্তু এক এবং এরা ভারতেরই সন্তান। আজকে যারা ভিনদেশী, তারা আজকের আমাদের ভারতবর্ষ এবং রাজ্যের রাজনৈতিক ক্ষমতা দখল করে তারা লুটপাট চালাচ্ছে। আজকে দেখুন, এই মোদির রাজত্বে 12 লক্ষ কোটি টাকা লুট হয়েছে। রাতারাতি ভুয়ো শিল্পপতি তারা ব্যাংক থেকে লোন নিয়েছে এবং সেই লোন শোধ করতে পারেনি, তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাদেরকে কিন্তু ফিরিয়ে আনতে পারেনি একজনকেও। মোদিজি ব্যর্থ। এই যারা ব্যাংকের টাকা অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকা লুট করে চলে গেছে, তাদেরকে একজনকেও ফেরত আনতে পারেনি। এবং দুঃখের বিষয়, এই যে 35 জন শিল্পপতি 12 লক্ষ কোটি টাকা লুট করে নিয়ে চলে গেছে, তাদের একজনকেও ফেরত আনতে পারেনি। তাদের মধ্যে একজনও আদিবাসী নেই, একজনও শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষ নেই, একজনও ওবিসি সম্প্রদায়ের মানুষ নয়, আর একজনও এসটি সম্প্রদায়ের মানুষ নেই, এবং একজন মুসলিমও নেই। তাহলে এই ভারতবর্ষ, এই ভারতকে কারা লুট করছে? লুট করছে 2% মানুষ, আদানি ও আম্বানি, এরাই কিন্তু লুট করছে। আজকে ভারতবর্ষের ভূমিপুত্ররা, তারা স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান থেকে বঞ্চিত। আজকের ভারতবর্ষের বেকারত্বের হার পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বহুগুণভাবে বেড়েছে। আজকের পশ্চিমবঙ্গের বেকারত্বের হার বহুগুণ অন্য রাজ্যের তুলনায়, কারণ পশ্চিমবঙ্গের রাজনীতি ভিনদেশীদের হাতে পড়েছে। আজকের এই মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি বলুন, পার্থ চট্টোপাধ্যায় বলুন, আজকে যারা ওই মানিক ভট্টাচার্য বলুন, আজকে যারা মূল চাকরি চুরির যারা মূল পান্ডা, এই চ্যাটার্জি, ব্যানার্জি, ভট্টাচার্য, দেখুন এদের মধ্যে ওই চাকরি চুরির মূল পান্ডা কোনো মন্ত্রী কোনো আদিবাসী সম্প্রদায়ের পাবেন না, কোনো শিডিউল কাস্ট সম্প্রদায়ের কোনো মন্ত্রী মমতা ব্যানার্জির মন্ত্রিত্বে পাবেন না, বা কোনো সংখ্যালঘু মুসলিম পাবেন না যারা এই চাকরি চুরির সাথে যুক্ত। এই চাকরি চুরির সাথে কারা যুক্ত আছে দেখেন, পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মানিক ভট্টাচার্য। দেখছেন, কোনো দেশীয় অর্থাৎ ভূমিপুত্ররা কোনোদিন এরকম অসৎ আচরণ করতে পারে না। ভূমিপুত্র বলতে বোঝায় সংখ্যালঘু মুসলিম, পশ্চিমবঙ্গে আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, এনারা এই ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গের আদি সন্তান, এদেরকে বলা হয় ভূমির পুত্র। তাহলে এরা কিন্তু এই দুর্নীতি বলো, রেশন দুর্নীতি বলো, কয়লা কেলেঙ্কারি বলো, গরু চুরি বলো, চাকরি চুরি বলো, কিন্তু কেউ সেইভাবে জড়িত নয়। মূল প্ল্যানার অর্থাৎ মূল মাস্টার মাইন্ড মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, ব্যানার্জি, ভট্টাচার্য, মুখার্জি। অ্যাকচুয়ালি এদের এত সাহস কারণ একটাই, যে এদেশে যারা ভূমিপুত্র তারা রাজনৈতিকভাবে সচেতন নয়। এবং আপনারা যারা গুগল ঘাঁটেন, গুগল নেট খুলে দেখবেন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়,
এনারা হচ্ছে বাংলার অনুপ্রবেশকারী, এরা বাঙালি না, এদের পূর্বপুরুষ উত্তরপ্রদেশের কনৌজ থেকে আগত। আজকের আমি ভুল তথ্য দিলে আমার বিরুদ্ধে মানহানি মামলা হবে। তাহলে মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি চ্যালেঞ্জ করছি, আপনি আমার বিরুদ্ধে একটা মানহানি মামলা করে দেখান, তাহলে বলবো বাপের বেটা আর আপনি মায়ের বেটি, একটা মানহানি মামলা করে দেখান। আপনাদেরকে তো বলছি, আপনাদের পূর্বপুরুষ বাংলাতে অনুপ্রবেশ করেছে, আপনাদের পূর্বপুরুষ উত্তরপ্রদেশের কনৌজ থেকে 1100 শতাব্দীতে বাংলায় প্রবেশ করেছেন। আপনারা এই কারণে এদেশে এই রাজ্যের যারা ভূমিপুত্র, সংখ্যালঘু মুসলিম, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এদের কাছ থেকে প্রচুর অর্থ নিয়েছেন, চড়া দামে চাকরি বেচেছেন এবং যাদের চাকরি দিয়েছেন তাদেরকেও প্রতারিত করেছেন। আজকের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে কোনো সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হয়ে যেতে পারে, যে কোনো সময়। কারণ স্কুল সার্ভিস কমিশন তারা স্বীকার করে নিয়েছে যে এখানে দুর্নীতি হয়েছে এবং প্রায় 6000-এর কাছাকাছি একটা লিস্ট যারা সরকারি চাকরি পয়সা দিয়ে কিনেছে। তাহলে কাদের হক মানলো এখানে? সংখ্যালঘু মুসলিমদের হক মানলো মমতা ব্যানার্জি, শিডিউল কাস্ট সম্প্রদায়ের যারা যোগ্য সন্তান ছিল তাদের হক মানলো, আদিবাসী সম্প্রদায়ের যারা যোগ্য, যারা চাকরি পাওয়ার যোগ্য তাদের সেই মেধা শক্তিকে মারলো এই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, আপনার দুলাল বন্দ্যোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এরাই অ্যাকচুয়ালি এরা তো ভিনদেশী, এরা তো পশ্চিমবঙ্গের বাঙালি না। আজকের বাঙালি যদি এরা হতো, এদের কার্যক্রম, এদের চিন্তাভাবনা দেখলে বুঝতে পারবেন এরা কিন্তু বাঙালি না। আজকে তাই বাংলার যে ভূমিপুত্র, যে যোগ্য সন্তান, যে পুলিশে চাকরি পেতে পারত, যার যোগ্যতা রয়েছে, যার চাকরির প্রয়োজন ছিল, যার মেধা শক্তি ছিল, সেই মেধা শক্তিগুলোকে কিন্তু ধ্বংস করে দিল এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও পার্থ চ্যাটার্জি, দুলাল বন্দ্যোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, এরা কিন্তু ভিনদেশী। কেউ যদি বলে তৃণমূল তো অবশ্যই এরা তৃণমূল দল করে, কিন্তু এরা ভিন রাজ্যের লোক। যার ফলে কেন সাহস পেল এরা? কারণ এ রাজ্যের 98% ভূমিপুত্র যারা আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, সংখ্যালঘু মুসলিম আজকে রাজনৈতিকভাবে সচেতন নয়। এরা 2% মানুষ, এরা সবাইকে ট্র্যাপে ফেলে ওদের কার্যসিদ্ধি করে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই জন্য এসছি যে তৃণমূল এবং বিজেপি এটা অপশান নয়, একমাত্র অপশান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমাদের এই দলে দেখবেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছে, সংখ্যালঘু মুসলিম রয়েছে, শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষ রয়েছে, শিডিউল ট্রাইব সম্প্রদায়ের মানুষ রয়েছে। আমরা বলি যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারি। গণতন্ত্র এটাই বলে। আজকের এরা কি করছে? 2% মানুষ যারা চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি প্রত্যেকটা দলের মাথায় বসে তারা কিন্তু মসনদ দখল করে রয়েছে। দেখুন আজকে তৃণমূল দলটা যারা চালাচ্ছে এই চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, সিপিএম দলটাও চালাচ্ছে চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, কংগ্রেসও তাই। এরা কিন্তু ভিন রাজ্যের লোক, এদের নিজেদের মধ্যে একটা সেটিং আছে। সেই সেটিংয়ের মধ্যে দিয়ে আজকে যারা মাথা উঁচু করে রাজনীতি করতে চায় তাদেরকে খতম করতে চায় এই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আপনারা সচেতন হন, ভিডিওটি শেয়ার করুন, সর্বত্র জনস্বার্থে বাংলার রাজনীতিকে বাঁচান। ভালো থাকবেন।